ওর সাথে কেমনে ব্যবহার করতে হয়, বড়রা ছোটদেরকে কেমনে মায়া করতে হয়, এই পরিবেশও ছিল না, জানতোই না মানুষ। সেই অগ্নিপূর্ণ সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে বিশ্ববাসী মানব জাতিকে মানুষের সাথে কেমনে ব্যবহার করতে হয় এটা শিখিয়ে দিয়ে আজকে সুন্দর একটা পরিবেশ আমাদেরকে উপহার দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা শুনলে অবাক হবেন, এমন এক পরিবেশ ছিল যে সময় স্বামী তার স্ত্রীকে কিভাবে ব্যবহার করতে হয়, স্বামীর মর্যাদা স্ত্রীর সাথে কতটুকু রয়েছে তাও মানুষ জানতো না। একজন বাবা তার ছেলের প্রতি কি দায়িত্ব, বাবা তার ছেলেকে কিভাবে লালন পালন করবে তাও জানতো না। এই পরিবেশে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন হয়েছে। এমন এক সময় ছিল মানুষ পোশাক পরা কি জিনিস উলঙ্গ বসবাস করত। এমনকি তোমরা ইতিহাস করলে পাবা কাবা শরীফ যেখানে পৃথিবী থেকে সমগ্র পৃথিবীর মানুষগুলো এসে কাবা শরীফে তওয়াফ করতে এসে হজের উদ্দেশ্যে আসে, এই কাবা বাইতুল্লাহ তার চতুর্দিকে উলঙ্গ পুরুষ মহিলারা তওয়াফ করত। নাউযুবিল্লাহ বলবা না? লজ্জা করতে পৃথিবীর জমিনে ছিলই না, শরম করতে পৃথিবীর জমিনে ছিল না। এই হায়া এবং শরম কে শিক্ষা দিয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী জন্মের পর থেকে হায়া মেসেজ পৃথিবীকে দিয়েছেন। কারণ হলো প্রত্যেক শিশুরা জন্মগ্রহণ করার পরে 1.5 থেকে 2 বছর বা 4 বছর 5 বছর পর্যন্ত উলঙ্গ সাধারণত চলাফেরা করে। কিন্তু হাদিস শরীফে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করা থেকে নিয়ে জীবনে কেউ বিশ্ব নবীকে উলঙ্গ অবস্থায় দেখে নাই। বলে সুবহানাল্লাহ। এত হায়াবান জন্ম কোন পরিবেশে? যে পরিবেশে হায়া ছিল না সেই পরিবেশে হায়াবান। এমনকি তাফসীরের কিতাবের মধ্যে এসেছে তার আগের পরিবেশ কি ছিল জানেন? মুসা আলাইহিস সালামের জমানায় ইসলাম যে পৃথিবীকে কেমনে সুন্দর করলো, ইসলাম না থাকলে পৃথিবীর অবস্থা কি ছিল বা কি হতো, আজ থেকে 1400 বছর বা 1500 বছর 2000 বছর আগে যদি আমরা যাই, মুসা আলাইহিস সালামের জমানায় মানুষ তো কাপড় পরা চিনতো না, কিন্তু নবীদেরকে আল্লাহ পাক সর্বকালীন সব সময় নবীদেরকে আল্লাহ পাক হায়াবান হিসেবে পৃথিবীর জমিনে দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম জলিলুল কদর পয়গম্বর ছিলেন। লোকেরা মুসা আলাইহিস সালামকে কাপড় পোশাক পরা, জান্নাতি পোশাক, আল্লাহর দেওয়া এই পোশাক পরা দেখে তারা অবাক হয়ে যেত। আরে আমরা সবাই উলঙ্গ, উনি আবার কোথা থেকে আসলেন? তিনি পোশাক পরে শরীর পুরা ঢেকে চলতেছেন। তাদের কাছে ধারণা ছিল মুসা আলাইহিস সালামের মনে হয় নাভির নিচে যে পুরুষাঙ্গ থাকে এই পুরুষাঙ্গ নাই বিদায় লজ্জাবোধ করে তিনি কাপড় পরিধান করেছেন। সমাজে উল্টো ধারণা, মনে হয় তার কিছু কমজোরি রয়েছে যার কারণে তিনি কাপড় পরতেছেন। আমরা তো উলঙ্গ চলাফেরা করতেছি, কোনো অসুবিধা নেই, যে আমার অবস্থা তোমার অবস্থা সবার অবস্থা উলঙ্গ অবস্থা, উনি কেন কাপড় পরে? নিশ্চয়ই ওনার কাছে কিছু গন্ডগোল রয়েছে, এইভাবে ধারণা আছে। তার মানে এমন এক পরিবেশ ছিল যে পরিবেশে সভ্যতা দেখালে, নিজেকে কাপড় পরা হিসাবে দেখালে লোকেরা আপনাকে কি বলতো? আপনি অসুবিধাগ্রস্ত, আপনার কাছে কিছু সমস্যা আছে, এগুলা ভাবতো। মানুষের কাছে যেহেতু জান ছিল, মানুষ জানতো না যে উনি আল্লাহর পয়গম্বর, উনি উলঙ্গ হতে পারে না, উনি উলঙ্গ থাকবে না, উনি কাপড় দিয়ে ঢাকা ওনার শরীর থাকবে, এটা মানুষের কাছে জ্ঞান ছিল না। তারা ভুল বুঝতেছে। আল্লাহ পাক মানুষকে বোঝাবার জন্য একবার কায়দা করে একবার মানুষকে দেখাবার জন্য আল্লাহ পাক কি করলেন? কিছু সংখ্যক মুসা আলাইহিস সালামের কওমকে বললেন। তারা মনে মনে ভাবলো মুসা আলাইহিস সালামের সমস্যা কি আমরা দেখব। উনি তো কাপড় খুলেন না, কিন্তু ওনার কাছে একটা কাপড়, তিনি যখন গোসল করতে যাবেন তখন কাপড়গুলা খুলে নদীর কিনারে রেখে তিনি গোসল করতে যান। তখন আমরা দেখে নেব একবার পরিবেশ কি হলো জানেন? মুসা আলাইহিস সালামের জমানার কথা বলছি, সবাই নদীতে গিয়ে উলঙ্গ অবস্থায়, পুরুষ উলঙ্গ, মহিলা উলঙ্গ, হাসার কথা না, এই সময় সবাই উলঙ্গ। আমরা যদি এই পরিবেশে থাকতাম, আপনার সামনে আপনার বাবার সামনে আপনি উলঙ্গ
উলঙ্গ থাকতা। মা তার ছেলের উপযুক্ত ছেলের সামনে উলঙ্গ, পৃথিবীর সব মানুষ উলঙ্গ, পরিবেশ উলঙ্গ, গরু যেমন উলঙ্গ। আচ্ছা গরু কোনো প্যান্ট জিন্স প্যান্ট পরিধান করে? আচ্ছা বাড়িতে কোনো মুরগি দেখে তো যে কাপড় পরিধান করতেছে? এইভাবে মানুষের পরিবেশ ছিল উলঙ্গ। কি আশ্চর্য ব্যাপার! মুসা আলাইহিস সালাম গোসল করার জন্য নদীতে গেলেন। তার কওমের কিছু মানুষ বলল, আজকে আমরা দেখতে হবে মুসা আলাইহিস সালামের কি সমস্যা রয়েছে, উনি কাপড় কেন পরেন? তারা কি করলো? মুসা আলাইহিস সালামকে দেখার জন্য আগে থেকে কিছু প্ল্যান করে সমুদ্রের কিনারে বসে পড়লো দলবদ্ধ হয়ে। আমরা দেখব আজকে মুসা আলাইহিস সালাম কেমনে গোসল করেন। লোকেরা যখন 2টার সময় গোসল করতে আসে, মুসা আলাইহিস সালাম তখন 11টার সময় যান, যাতে করে মানুষের কোনো সমাগম থাকে না, একা একা গোসল করতে পারে, মানুষ যেন উনাকে যেন না দেখতে পারে। এই হিসাবে মুসা আলাইহিস সালাম দেখলেন নদীর কিনারে কোনো মানুষ নাই, ওরা কিন্তু চুপি চুপি বসে আছে। মুসা আলাইহিস সালাম নিজের কাপড়গুলো খুলে একটা পাথরের উপরে রেখে নদীতে ঝাঁপিয়ে পড়লেন গোসল করতে। আর ওগুলা দেখতেছে। মুসা আলাইহিস সালাম যখন উঠবা আমাদের দিকে দিয়ে তিনি আসবেন কাপড়ের পাশে, তখন আমরা ওনার সবকিছু দেখে ফেলবো, ওনার সমস্যা আছে কিনা আমরা দেখে ফেলবো। এই সময় যে পাথরের উপর তিনি কাপড়টা রেখেছিলেন, তাফসীরের কিতাবে এসেছে আল্লাহ হুকুম করলেন পাথরটা মুসা আলাইহিস সালামের কাপড় নিয়ে দৌড় দিল। মুসা আলাইহিস সালাম গোসল করে যখন উঠলেন, আরে নদীর কিনারে পাথর কাপড় নাই, দেখতেছেন ওই দূরে পাথর কাপড়গুলা নিয়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলেন, ইয়া হাজার সাউবি সাউবি, ও পাথর আমার কাপড় দিয়ে যা, আমার কাপড় দিয়ে যা। তিনি দৌড় দিলেন কাপড় সংগ্রহ করার জন্য। আর এর মধ্যে ওরা বাইরে হয়ে গেল, দেখে ফেলল না মুসা আলাইহিস সালাম সব ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কোনো সমস্যা নাই। এইভাবে পরিবেশ ছিল। আমার বলার উদ্দেশ্য ছিল এই পরিবেশ ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে হাদিস শরীফে এসেছে বিশ্বনবী ছোট্ট বাচ্চা হিসাবে পা দিয়ে লাড়তে পারেন, হাত দিয়ে লাড়তে পারেন, একটা চাদর শরীরের উপরে রাখতো, জীবনে এই চাদরটা শরীর থেকে সরে নাই। ছোট্ট বাচ্চা সরতে পারে, হাত দিয়ে লড়াচড়া করতে পারে, পা দিয়ে লড়াচড়া করতে পারে, শরীর দিয়ে লড়াচড়া করতে পারে বাচ্চা হিসাবে, ওয়াই হিসাবে টিপবে বাচ্চা হিসাবে। কিন্তু হাদিস শরীফে এসেছে হযরতে আমিনা বলতেছেন, হযরতে বিশ্বনবীকে যারা লালন পালন করেছেন তারা বলেছেন জীবনে একটা দিন নবীজিকে আমরা উলঙ্গ দেখি নাই। সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে আব্দুল মুত্তালিব নবীজির দাদা যখন কাবা শরীফ তামির করতেছেন, শেষ যখন কাবা শরীফ বানাইতেছেন, এই সময় হযরত আব্বাস নবীজির পাশে ছিলেন। কাবা শরীফে যে পাথরগুলো বহন করতেছেন কুরাইশরা, এই যে বর্তমান যে কাবা শরীফ রয়েছে, কাবা শরীফ আমরা জানি কয়বার বানানো হয়েছে? 11 বার। কতবার? 11 বার বানানো হয়েছে। শেষ যখন বানানো হয়েছিল কুরাইশরা, নবীজির বংশধররা বানিয়েছে। সেই সময় নবীজি ছিলেন 6 বছরের শিশু, কেউ কেউ বলেছেন 5 বছরের। এই অবস্থায় নবীজির শরীরে একটা কম্বল ছিল, লুঙ্গি, যেটাকে আমরা কি বলি? লুঙ্গি। নবীজি পাথর বহন করতেছেন সাহাবায়ে কেরামদের সঙ্গে, সাহাবা বলতে সাথে, কুরাইশদের সাথে। একবার চাচা নবীজিকে বললেন, বাতিজা, নবীজি চাচা বলতেছেন, বাতিজা তুমি ছোট্ট মানুষ, তুমি বড় বড় পাথর বহন করতেছো, এই কাপড়টা খুলে ফেলো, এই যে সবাই উলঙ্গ কাজ করতেছে, তাও তোমার, তুমি ছোট্ট মানুষ, তোমার এগুলা টাকা করার প্রয়োজন নাই। না জানি কোন সময় পায়ে কাপড়ের নিচে কাপড়ের উপরে পা পড়বে বা কোনো জিনিস লেগে তুমি পড়ে যাবা, কষ্ট পেয়ে যাবা, কাপড়টা খুলে দাও, তোমার কাঁধের মধ্যে রেখে তুমি বহন করো পাথর। এগুলা বলছে, মানে বুঝাইতেছেন তুমি লুঙ্গি পরিধান করে এত হাড় কাজ করলে তুমি কষ্ট পাবা, পড়ে যেতে পারো, বিভিন্ন সমস্যা হতে পারে, এটা বুঝাইতেছে। শুধু বলে লুঙ্গির মধ্যে হাত দিয়েছেন, উঠান নাই, নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন। ছোট্ট মানুষ, 5 বছর অথবা 7 বছরের শিশু বেহুশ হয়ে পড়ে গেলেন, আসমানের দিকে তাকিয়ে আছেন। চাচা কি করলেন? চাচা বলে বেহুশ হয়ে পড়ে গেলেন। আরে কি ব্যাপার! অনেক সময় বেহুশ অবস্থায় কুরাইশরা তাকিয়ে আছে, ছোট্ট বাচ্চাটা কি করলো? কিছু সময় পরে নবীজির হুঁশ আসলো। নবীজি বলছেন, ইজারি ইজারি ইজারি, আমার লুঙ্গি দাও। অথচ লুঙ্গি পরিধান অবস্থায় রয়েছে।
তিনি ভাবতেছেন মনে মনে তার মাইতে চাচা নাকি আমার লুঙ্গি খুলে ফেলেছেন। ইজার কি হায়াওয়ান ছিলেন, সুবহানাল্লাহ। এই হায়া পৃথিবীর জমিনে শিখিয়েছে। এই আপনি এই যে বাচ্চারা যারা তোমরা সামনে বসে আছে, এখানে সবচেয়ে ছোট বাচ্চা, তাকে যদি বলি বেটা তুমি যদি এখানে উলঙ্গ হও নাইলে আমি 100 বেদ দিব, সে উলঙ্গ হবে না, 100টা বেদ গ্রহণ করবে, ঠিক না? তার কাছে 100টা বেদ 100টা নামটা নেওয়া সহজ হবে, কিন্তু উলঙ্গ হওয়াটা সহজ না। কারণ এই পরিবেশ আমাদের কাছে চলে এসেছে। এই পরিবেশটা উপহার দিয়েছেন কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আমরা জানবো বিশ্বনবী মানুষের সাথে কেমনে ব্যবহার করতেন, কিভাবে ব্যবহার করার কথা বলেছেন। হাদিস শরীফে এসেছে, নবীজি বলেছেন খায়রুকুম মান, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ সেই মানুষ যার জবান এবং হাত দ্বারা অন্য মানুষ হেফাজত থাকে। অন্য হাদিসে এসেছে নবীজিকে প্রশ্ন করা হলো আইয়ু মুসলিমুন আফদল, ও নবী মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠ মুসলমান কারা? নবীজি তখন বললেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, যার জবান দ্বারা হাত দ্বারা অন্য মানুষ কি থাকে হেফাজত থাকে, সে হলো শ্রেষ্ঠ মানুষ। তার মানে হলো ব্যবহার শিক্ষা দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি নবীজির জীবনে 63 বছরের জীবনে বড় মানুষ থেকে বৃদ্ধ মানুষ, ছোট মানুষ থেকে বড় মানুষ, গরিব থেকে ধনী মানুষ, এতিম থেকে সাধারণ মানুষ পর্যন্ত তাদের সাথে চাকরের সাথে কেমনে ব্যবহার করতে, মহিলার সাথে কেমনে ব্যবহার করতে হয়, বাবার সাথে কেমনে ব্যবহার করতে হয়, শ্বশুরের সাথে কেমনে ব্যবহার করতে হয়, দাদি হরির সাথে কেমনে ব্যবহার করতে হয়, তা আমার নবী শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে আমরা জানবো সর্বপ্রথম আসি ছোটদের সাথে কেমনে ব্যবহার করতে। হাদিস শরীফে এসেছে নবীজি কোনদিনও ছোটদেরকে নাম ধরে ডাকেন নাই। নবীজি কি ডাকতেন তাহলে? বাবু, চাচু, খালু, এইভাবে নাম দিয়ে তাকে সম্মান দিয়ে ডাকতেন, আব্বু বলে ডাকতেন। ছোট ছোট বাচ্চাদেরকে মহব্বত করতেন, ভালো মহব্বত করতেন। অন্য একটা হাদিসে এসেছে যে সকল মানুষকে বাচ্চারা ভালোবাসে না ওরা জান্নাতে যেতে পারে না। জান্নাতি মানুষের আলামত হলো ছোট ছোট বাচ্চারা তাদেরকে পছন্দ করে। অনেক সময় দেখা যায় ছোট ছোট বাচ্চা অনেক পুরুষের কুলে উঠতে চায় না, জানো না? হাদিসে এসেছে ছোট ছোট বাচ্চা ওই সকল মানুষের কুলে যায় যারা জান্নাতি। সুবহানাল্লাহ। যে ছোট বাচ্চা তখন তো আপনাকে অ্যাকসেপ্ট করবে যখন আপনার কাছে মধুর ব্যবহার থাকবে, আপনি ভালো ব্যবহার জানবেন। সুতরাং ব্যবহার শিক্ষাটা খুবই জরুরি। বাচ্চাদেরকে নবীজি এই জায়গায় আতর লাগাতেন। কোন জায়গায়? এই জায়গায়। আমরা আতর যে সময় দেই মুখে এই জায়গায় লাগাই না, এই জায়গায় সুন্নাত হলো এই জায়গায়। নবীজি এই জায়গায় আতর দিতেন। আর যে জায়গায় রাস্তায় কোনো বাচ্চা পাইতেন, ছোট বাচ্চা, তাই হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, তার মাথার মধ্যে হাত দিতেন, তার মাথা হাঁটাই দিতেন। এটা নবীজির আদত ছিল। বাবা কেমন আছো? বাড়ির সবাই ঠিক আছে? তুমি কি দিয়ে খেয়েছো? তোমার নাম কি? পড়াশোনা চলতেছে? এইভাবে বলতেছেন মহব্বত আছে। নবীজি কখনো কোন কর্মচারীকে জেটকি দিয়ে দমক দিয়ে কোনোদিন কথা বলেন না। একজন সাহাবী নাম তার যায়েদ, নবীজি করে 10 বছর ছোট্ট অবস্থায়, ছোট্ট মানুষ, নবীজি করেছিলেন খাদিম হিসাবে, ছোট্ট মানুষ, এতিম হিসাবে। এই বাচ্চাটা বলতেছে, তিনি হাদিস শরীফে এসেছে খোদার কসম, এত ছোট্ট বাচ্চা তাকে যদি আমি লুঙ্গি আনার কথা বলি গামছা আনতে পারে না, লাঠির কথা বললে সিয়া নিয়ে আসতে পারে না, দাঁড়ার কথা বললে মন্ত্রী নিয়ে আসতে না। ছোট্ট বাচ্চা, যে কোনো সময় উল্টা হতে পারে। আমি
এতিমের সাথে কেমনে ব্যবহার করতে হয় শুনুন। এই যে সামনে ঈদুল ফিতর আসছে না, শুনুন ভাই এতিমের সাথে নবীজি কেমন ব্যবহার করতেছে। একটা একটা করে আমি বলতেছি, আমি হাদিস থেকে বলবো। একবার একজন ঈদের দিন একটা জায়েদের মা, বাবা মারা যাওয়ার পরে জায়েদের মা অন্যত্র বিবাহ হয়ে গেল। এই ছোট্ট বাচ্চাকে যে করে বিবাহ হয়েছিল জায়েদের তার সাথে চলে গেল, কিন্তু ওই নতুন স্বামীটা এই বাচ্চাকে আদর করলে স্বামীটা জায়েদের মাকে কি করে অত্যাচার করে। এই এতিম বাচ্চার মাকে কি করে অত্যাচার করে। ভালো করে আদর করলে মার উপর আক্রমণ হয়, মাকে ভিন্ন ভিন্ন কথা শুনতে হয়, ভালো খাবার দিতেও পারে না বাচ্চাকে। একবার ছোট বাচ্চাকে তার এতিম বাচ্চাকে মা বলতেছে, বাবা তুমি তো এতিম, তোমার বাবা দুনিয়ায় নাই, আমার বিবাহ হয়েছে, এই স্বামী তোমাকে মহব্বত করলে আমাকে মারে, আমাকে যন্ত্রণা দেয়, বাবা একটা কাজ করো, তুমি এই ঘর থেকে চলে যাও, তোমার এই দুঃখ কেউ বুঝবে না, তুমি একটা কাজ করো, তোমাকে আমি দুধ পান করাইলে, তোমাকে আমি আহার করাইলে আমার স্বামী আমার উপর অত্যাচার করে, আর তোমার কান্না দেখে আমার সহ্য হচ্ছে না, একটা কাজ করো, তুমি এতিম মানুষ, তুমি এতিম হিসাবে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ শুনেছি এতিমদের পিতা, তুমি তার কাছে চলে যাও, তোমার দুঃখ তিনি বুঝবেন, তুমি সুখে শান্তিতে সেই জায়গায় থাকতে পারবা। তার মা এতিম বাচ্চাটার মা বলতেছে, মাটা অবাক, মা বলতেছে, বাবু আমি তোমাকে নিয়ে সমুদ্রে এসেছি, আমি এই স্বামী করতে গিয়ে যদি যাই আমাকে কে খাওয়াবে, আমার নিরাপত্তা কে দিবে, সুতরাং তুমি যদি কোনো একটা সাইড নিয়ে যাও, তুমি শান্তিতে থাকবা, আমি আমার স্বামীর করে শান্তিতে থাকবো, বাবা তুমি একটু আমাকে হেল্প করো। বাচ্চারা বলছে, আচ্ছা বাবা মা আমি এতিমের দুঃখ কে বুঝবে, আমি তো এতিম, আমার এতিমের দুঃখ কে বুঝবে। মা বলতেছেন, তুমি জানো না এই মক্কায় একজন নবী এসেছেন, তিনি জন্ম করে তিনিও এতিম হয়েছেন, এতিমের দুঃখ এতিম ছাড়া কেউ বুঝবে না, এতিমের দুঃখ এতিম ছাড়া কেউ বুঝবে না। বাচ্চারা মা কেঁদে কেঁদে বলতেছে, বাবা আগামীকালকে ঈদুল ফিতরের দিন এই রাস্তার মোড়ে তুমি বসে থাকবা, দেখবা একজন ব্যক্তি আসবে, যিনি তোমার অবস্থা দেখে, তোমার কান্দন দেখে তোমার সাথে কথা বলাবে, উনি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, কারণ তিনি এতিম ছিলেন, তিনি তোমার কথা বুঝবেন। ঈদের দিন সকাল হয়ে গেল, ছোট্ট ছোট্ট বাচ্চা দুই হাতে নিয়ে সুন্দর সুন্দর কাপড় পরিধান করে অনেক পুরুষেরা বাইর হলো, অনেক দাদারা নাতিনসাকে নিয়ে ঈদের দিন ঈদের নামাজ পড়ার জন্য ঈদগার দিকে যাইতে আছে, অনেক পুরুষেরা নিজের সন্তানকে নিয়ে, অনেক ভাইয়েরা ছোট্ট ভাই আত্মীয় স্বজনকে নিয়ে সুন্দর সুন্দর কাপড় পরিধান করায়া রাস্তার দিকে নিয়ে যাচ্ছে। এমন অবস্থায় ছোট্ট বাচ্চারা যায় কাঁদতেছে, রাস্তার কিনারে বসে উলম্ব অবস্থায়, কাপড় নাই, রাত্রেও খানা খায় নাই, সকালেও খায় নাই, ঈদের দিন ছোট্ট বাচ্চা কাঁদতেছে, এতিম হয়ে জন্মগ্রহণ করেছে, যে ঘরে এসেছে তার মা তাকে সন্তান দিলে ওই বর্তমান স্বামী মার উপর আক্রমণ করে অসহায় হয়ে বাচ্চাটা রাস্তায় বসে আছে। শত শত মানুষ পাশ দিয়ে গেল, কেউ উলঙ্গ ছোট্ট বাচ্চার সাথে কথা বললো না, এতিম বাচ্চার সাথে কথা বললো না, রাস্তার কোনায় বসে ছোট্ট বাচ্চাটা কাঁদতেছে, চোখের জলগুলা নাভি পর্যন্ত বেয়ে বেয়ে যাচ্ছে, একটা মানুষ পাইল না, যাই বলতেছেন রাস্তার কিনারে একটা মানুষ পাইলাম না, আমাকে জিজ্ঞেস করার কে, বাবা তুমি ঈদের দিন কাঁদো কেন, কেউ জিজ্ঞেস করলো না। সবাই সুন্দর সুন্দর বাচ্চারা যাচ্ছে সামনে দিয়া, তার দিলের কলিজা থেকে কাঁদতে লাগছে, আরে আমার বাবা যদি থাকতো, আমার ভাই যদি থাকতো, আমার দাদা যদি থাকতো, ঈদের দিন আমি উলঙ্গ থাকতাম না, অন্তত পক্ষে আমি ঈদের দিন কাপড় পরিধান করে ঘরে কোনো আহার দিয়ে মিষ্টি মুখ করতাম, কেউ নাই, আমার এই অবস্থা। এমন সময় নানানি বাচ্চার সামনে একজন ব্যক্তি সামনে চলে আসলেন, উনি আর কেউ নাই, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সামনে চলে আসলেন। হাজার হাজার মানুষ কান্নার থেকে কোনো জিজ্ঞাসা না করে সামনে এগিয়ে চলে গেলেন। বিশ্ব নবী ছোট্ট এতিম বাচ্চার কান্দন দেখে
নিজে কান্দন আটকাতে পারলেন না, আর নিজের কদমটা সামনে গেল না। নবীজি ছোট্ট এতিম বাচ্চার সামনে বসে পড়লেন আর বললেন, বাবা রে, আজকে ঈদের দিন তুমি কাঁদো কেন? তুমি উলঙ্গ কেন? তোমার কি কেউ নাই? ঈদের দিন তুমি কাঁদতে নাই কেন? কাঁদতো? তোমার কি বাবা নাই? তোমার কি মা নাই? ছোট্ট বাচ্চা বলছে, না না, আমি তোমাকে বলবো না, আমার মা বলছেন আমার দুঃখের কথা। আমি যদি মুহাম্মদকে পাই তার কাছে আমার দুঃখ বলবো, তোমার কাছে বলবো না। কারণ হলো আমার মা বলেছেন, এতিমদের দুঃখ এতিম ছাড়া কেউ বুঝে না। এই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ এতিম হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি যদি মুহাম্মদকে পাই মন খুলে আমার দুঃখের কথা বলবো, তোমার কাছে বলবো না। নবীজি তার চোখের পানি ছেড়ে দিলেন, নবীজি কেঁদে কেঁদে বসে গেলেন আর বললেন, এতিম, এবার তুমি যে মুহাম্মদের অপেক্ষায় চলে আসছো, চলে বসে আছো, আমি তো আর কেউ নাই, আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই দিন রে, তোমার দুঃখ আমার কাছে বলতে পারো, কি হয়েছে তোমার সমস্যা বলো। এদিনটা যদি কেঁদে কেঁদে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বলেছেন আপনি কেবলমাত্র আমার দুঃখ শুনবেন। আমার দুঃখ হলো আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমার মার অন্যত্র বিবাহ হয়ে গেছে। বর্তমান যে স্বামী হয়েছে আমার মা, ওই স্বামী আমার মা আমাকে আদর করলে মার উপর আক্রমণ করে, মার উপর অত্যাচার করে। আমাকে আদর করলে মা মায়ের খায়, আমাকে আহার দিলে মা মায়ের খায়। আমার মা অপারগ হয়ে আমাকে ঘর থেকে বাহির করে দিলেন, আমার তো আর যাওয়ার কোনো জায়গা নাই। নবীজি বললেন, বাবারে, এবার তোমার দুঃখ কেমনে মিটবে? সে কিছু বলতেছে না, কাঁদতেছে আর কাঁদতেছে। নবীজি কাঁদতেছেন, নবীজির চোখের পানিগুলা দাঁড়িয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে। এমন সময় দুই হাত পাকড়ে নবীজি বললেন, বাবারে, আমি যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার পিতা হয়, আর আমার ঘরের বিবি আয়েশা যদি তোমার মা হন, তাহলে বলো তোমার দুঃখ মিটবে নাকি? ছোট্ট বাচ্চা বলেন, বিশ্ব নবী যদি আমার পিতা হয়ে যান আর আয়েশা যদি মা হয়ে যান, আমার চেয়ে সৌভাগ্যবান এই পৃথিবীর জমিনে কে হতে পারে? এই বাচ্চাটার কথা শুনে নবীজি ঈদের দিন নামাজে দেরি করলেন, ঈদের দিন আর নামাজে ঈদগাহ দিকে গেলেন না। বাচ্চাটাকে কোলে নিলেন, হাত দিয়ে উঁচু করে শরীরে তাকে কোলে নিয়ে নবীজি ঘরের মধ্যে ঢুকলেন। আর আয়েশাকে বলছেন, আয়েশা, আয়েশা দরওয়াজা খুলো, আয়েশা দরওয়াজা খুলো। আল্লাহ রাব্বুল আলামিন ঈদের দিন তোমাকে এই উপহার দিয়েছেন, আমাকে এই উপহার দিয়েছেন, এটাকে যত্ন করো, তাকে গোসল করাও, তাকে কাপড় পরাও, তাকে মিষ্টি মুখ করাও, আমার সাথে দাও, আমি তাকে নিয়ে ঈদের ময়দানে চলে যাব। বলো সুবহানাল্লাহ। সুতরাং নবীজি বলেছেন এতিমদেরকে, ওয়ালা তাকুল্লাহুমা উফিন, যেভাবে মা-বাবার কথা বলা হয়েছে, নবীজি এতিমদেরকে বলা হয়েছে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, খবরদার এতিমদেরকে তোমরা গালতি মেরে কথা বলবা না, এতিমদেরকে ধমক দিবা না। আমরা এতিমদেরকে পাইলে অবহেলা করি। নবীজি বলেছেন, এতিমদের মাথায় হাত দিয়ে যারা এতিমদের মাথার মধ্যে হাত দিবে, এতিমদের জন্য কিছু হাদিয়া দিবে, আল্লাহ পাক পরবর্তীকাল আলামিন তার মাথায় যতটুকু চুল রয়েছে এই চুল পরিমাণ মানুষের জীবনের গুনাহগুলিকে আল্লাহ পাক নেকি দিয়ে বলবেন, সুবহানাল্লাহ। এতিমদেরকে মহব্বত করবা। এই যে সামনে রমজানুল মুবারক চলে এসেছে, আরে তোমার বাচ্চার কাপড় আছে, তোমার বাচ্চার টাকা পয়সা, তোমার বাচ্চা ঈদের দিন পকেটে টাকা নিয়ে আইসক্রিম খাইতেছে, কুরকুরি খাইতেছে, ভিন্ন ভিন্ন জিনিস খাইতেছে, এতিম বাচ্চাদের হাতে পয়সা নাই। নবীজি বলেছেন, আপনি সামান্য আপনার পাশের বাড়িতে এতিম রয়েছে, আপনার বাচ্চাকে যেমন কাপড় দাও, এই বাচ্চাকে একটা যদি কাপড় দাও, কিয়ামতের দিন জান্নাতের পোশাক পরিধান করার জিম্মাদার নবীজি হয়ে যাবেন। বলো সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আনা আবাল ইয়াতীম, আমি এতিমদের পিতা। আনা আবাল ইয়াতীম, আমি এতিমদের পিতা। যারা এতিমদেরকে মহব্বত করলো, তারা যেন আমাকে মহব্বত করলো। নবীজির মতো কোন এতিম আছে? নবীজি হলেন শ্রেষ্ঠ এতিম। জন্মের আগে ওনার পিতা দুনিয়া থেকে চলে গেলেন। তোমরা জানো না নবীজির ইতিহাস? এই নবীজি এতিম অবস্থায় দুনিয়াতে কাটাইলেন। একদিন নবীজি রাস্তায় আগেরকার ছোট ছোট বাচ্চাদেরকে
ছোট ছোট বাচ্চাদেরকে জঙ্গলে ছেড়ে দেওয়া হতো খেলাধুলা করার মতো জায়গায়, গাছের তলায় গাছ তলায় ছেড়ে দেওয়া হতো আরামে। একদিন আমিনাকে বলতেছেন নবীজি, আমিনা আম্মা জান, প্রতিদিন বিকাল বেলা প্রত্যেকে কিছু সংখ্যক মানুষ চলে আসে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাত ধরে ধরে ওদেরকে আদর করে চুমা দে, কোলে নিয়ে বাড়ি ফিরে যায়। একটা দিন একটা পুরুষ এসেও আমাকে হাত ধরলো না, আমার কি আব্বু নাই? নবীজি বলতেছে, কাকে বলতেছে? আমিনাকে বলতেছে। আমিনা বলতেছেন, বাবা রে, তুমি এই জমিনে আসার আগে তোমার পিতা দুনিয়া থেকে চলে গিয়েছেন, তোমার পিতা এই দুনিয়া থেকে চলে গিয়েছেন, তোমার পিতার কবর রয়েছে মদিনায় মুনাওয়ারায়। লম্বা ইতিহাস। সেই সময় নবীজিকে দেখা হলো, কবর থেকে নবীজি বাবা মোলাকাত হয়েছে, ভিন্ন ভিন্ন রিওয়ায়াত এসেছে। সুতরাং নবীজি আমাদের নবীজি ছিলেন এতিম, তিনি এতিমদেরকে কেমনে ব্যবহার করতেন নবীজি শিক্ষা দিয়েছেন। খবরদার এতিমদেরকে তোমরা ধমক দিবা না, সাইলদেরকে ধমক দিবা না। ওয়া আম্মা সাইলা ফালা তানহা, যারা তোমাদের কাছে সওয়াল করবে তাদের কাছে তোমরা, অনেক সময় ভিক্ষুকেরা সওয়াল করে না, সওয়াল করলে আমরা কি বলি, যাবে না, আমার বাড়িতে কাজ করবে, আমার বোন শাড়ি বিক্রি করবে, বেতন দিব, এমনি আমি কথা বলে আমরা তাদেরকে হারিয়ে দিই। নবীজি বলেছেন, খবরদার, তার কাছে যদি পয়সা থাকতো তাহলে তোমার কাছে যে হাত পাততো না, সে মজবুর হয়েছে, সুতরাং তোমার কাছে হাত পাতছে, অনেক সময় ঠিক রাখবে না। নবীজির কাছে কেউ যদি সাইল করতো, সাইল যখন আসতো, নবীজি বলেছেন, খবরদার কোন সাইলকে তোমরা ঘুরিয়ে দিবা না। টাকা যদি নাও থাকতো, নবীজি পকেটে হাত দিতেন আর বলতেছেন, বাবু আজকে নাই, আগামী দিন যদি তোমার সাথে দেখা হয় তাহলে আমি দেব, আজকে না, পকেটে হাত দিতেন। আর আজকে আমরা সাইল দেখলে মুখ ফিরিয়ে নেই, আমরা সাইলকে দেখিয়ে ধমক দেই। দোকানে যখন সাইল আছে হাত পাতায়, তখন আমি যদি কথা বলে এবার হাত করবে, হাত পাওয়াতে কাজ করো না কেন, বাড়ি কোথায়, বাবার নাম কি, মায়ের নাম কি দেই, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, এই যে আমি কথা বলে আমরা কি করি, তাদেরকে মস্কারি করি। নবীজি বলেছেন, ওয়া আম্মা, আল্লাহ পাক বলেছেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহা, তাদেরকে তোমরা হেয় করবা না, তাদেরকে হারিয়ে দিবা না, তাদেরকে ধমকিও দিবা না। এই হলো সাইয়েদের সাথে ব্যবহার করতে নবীজি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বড়দের সাথে কেমনে ব্যবহার করতেন, বড়দেরকে নবীজি এমন ভাবে শিক্ষা দিলেন, বড়দেরকে কখনো নবীজি বড়দেরকে হেয় করে কথা বলতেন না, বড়দেরকে সম্মানজনক ভাবে কথা বলতেন। নবীজি বলেছেন, না তোমাদের মধ্যে যারা বড়কে মহব্বত মায়া, বড়কে সম্মান করলো না, শুধু নবীজি শিক্ষা দেন নাই, নবীজি আদর্শ শিখিয়ে নাই, নবীজি বরং আদর্শ হিসাবে আদেশ করে দিয়েছেন, ও পৃথিবীর মুসলমানেরা, তোমাদের মধ্যে যারা ছোট মানুষ, যারা বড়কে যারা সম্মান করলো না, আর বড়রা রয়েছে যারা ছোটকে মহব্বত করলো না, তারা লাইসা মিন উম্মতি, তারা আমার উম্মত হতে পারে না। নবীজি বলেছেন, বড়দেরকে সম্মান করো। তুমি তোমার বড়কে সম্মান কেন করবা? নবীজিকে জিজ্ঞেস করা হলো, নবীজি আমি বড়কে কেন সম্মান করব? সম্মান তো আল্লাহকে করব। নবীজি বললেন, তুমি তোমার বড়কে এই কারণে সম্মান করবা, কারণ সে তোমার থেকে একদিনের বড় হলে, একদিন সে তোমার থেকে বেশি ইবাদত করেছে, সে আল্লাহর কাছে একদিনের প্রিয়, সুতরাং আল্লাহর কাছে মাহবুব হিসাবে আমি তাকে সম্মান করব। ছোটকে কেন মহব্বত করব? বলে ছোটকে এই কারণে মহব্বত করব, কারণ আমি 10 দিন গুনাহ করেছি, সে 8 দিন গুনাহ করেছে, আমার বয়স 10 দিন, তার 8 দিন, সুতরাং সে আমাদের ছোট, যদিও ছোট হয় আমলের দিক দিয়ে, গুনাহের দিক দিয়ে হে কম, গুনাহ কম করেছে, বিলে আমাদের ইহা খায়রুম মিন্নি, সে আমাদের ভালো, সুতরাং আমি তাকে সম্মান করছি, মহব্বত করি। বাচ্চাদেরকে নবীজি কেমনে মহব্বত করতেন শোনান। হাদিস শরীফে এসেছে, হযরত হাসান এবং হুসাইন নওয়াজে রাসূল, নবীজি যখন নামাজে যাইতেন, হযরত হাসান এবং হুসাইন নবীজির পিঠের মধ্যে, নবীজির পিঠের মধ্যে হাসান হুসাইন নবীজির পিঠের মধ্যে ঘোড়ার মতো নবীজিকে বানিয়ে তারা চড়তো। নবীজি যখন শ্রদ্ধায় যাইতেন, দুটোটা রাতি গলায় ধরে নবীজির কোলের মধ্যে উঠে যাইতো, নবীজি পিঠে। কিন্তু বিশ্বনবী আল্লাহর সামনে শ্রদ্ধারত অবস্থায় ততক্ষণ পর্যন্ত
হাসান এবং হুসাইন নবীজির পিঠ থেকে সরেন নাই, কারণ নবীজি বুঝতেন আমি যদি মাথা উঁচু করি আর আমার নাতি হাসান এবং হুসাইন কোনো কারণে যদি ছিটকে পড়ে যায় ওরা কষ্ট পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ছোট বাচ্চাদেরকে এইভাবে মহব্বত করতেন, যতক্ষণ পর্যন্ত ওরা পিঠের মধ্যে থাকতো নবীজি ততক্ষণ শ্রদ্ধায় থাকতেন। ছোট ছোট বাচ্চারা নবীজির সাথে খেলা করতো, মহব্বত করতো, নবীজিও ছোট ছোট বাচ্চাদেরকে ভালোবাসতেন, মহব্বত করতেন। সুতরাং এই শিক্ষা দিয়েছেন আমার নবী, স্বামী স্ত্রী কেমনে ব্যবহার করতে হয়। সুতরাং মুসলমান, আমার নবী শিক্ষা দিয়েছেন। হাদিস শরীফে এসেছে, আয়েশাকে বলছেন, ইয়া নবীজি বলছেন, আয়েশা তোমার সাথে আমি রাতের বেলা যে ব্যবহার করি, দিনের বেলা যে ব্যবহার করি, সব মানুষের কাছে বলে দাও, মানুষ যেন জানতে পারে স্বামী স্ত্রী কিভাবে ব্যবহার করে। সুবহানাল্লাহ। কোনদিন নবীজি নিজের স্ত্রীকে হেল্প দায়ের কোনো কথা বলে রাখেন নাই। আজকে আমরা যারা বিবাহ করেছি, স্ত্রী যা মহিলা যে হলো, এই মহিলাকে আমরা মনে করি আমাদের গোলাম, না হিসাবে এটা আপনার সহপাঠী, আপনার সহধর্মিণী। আপনার যতটুকু সম্মান তার কাছে রয়েছে, তারও সম্মান ততটুকু আপনার হাতের কাছে রাখতে হয়। নবীজি আপনি নাম ধরে রাখেন, অসুবিধা নাই। ছোট্ট হিসাবে হাদিসে কোরআন শরীফে এসেছে, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের জন্য স্বামীকে একটু প্রাধান্য দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু তাকে এই না, তাকে নাম ধরে যা বলে, এটা জল নিয়ে আস, কাপড় নিয়ে আস, রান্না কেন হয় নাই, লবণ কেন হয় নাই, ধমকি দিয়ে এমন কথা বলতে নবী নিষেধ করেছে। এমনকি আমার নবী, বিশ্ব নবী, পৃথিবীবাসীকে দেখানোর জন্য স্ত্রীর সাথে কেমনে চলতে হয়, নবীজি সারাদিন কাজকর্ম করে আসতেছেন, সারাদিন ক্লান্ত হয়ে ঘরের মধ্যে ফিরলেন, ঘরের মধ্যে কিছু নাই। এমন সময় আয়েশাকে জিজ্ঞেস করলেন, আয়েশা ঘরে কি কি আছে? বলে সামান্য তো রুটি রয়েছে, হালুয়া সামান্য রয়েছে। নবীজি আয়েশাকে জবাব বললেন না, নবীজি আয়েশাকে বললেন, আয়েশা রে, ওগুলা বাহির করো, আমার হাতে দাও, আমি রুটিগুলা বানাবো, আমি রুটি বানায়া দুজনে মিলিয়ে একা একা না হয় দুজনে মিলিয়ে আহার করব। আজকের পুরুষেরা, আজকের স্বামীরা যখন কাজকর্ম করে দূর থেকে বাড়িতে চলে আসে, বাড়িতে আসার পরে যদি রান্না ঠিক হয় নাই, রান্না যদি প্রস্তুত হয় নাই, তাহলে কি অবস্থা আছে? মহিলাটা নিজে বুঝতে পারে যে আমার আজকে কি নাজরাইল চলে আসছে, আমার নাকি হয় আজকে জীবনের শেষ দিন। আমার স্বামী ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে আসছে, ঘরে যদি রান্না তো ঠিকই আছে, লবণ যদি একটু বেশি হয়ে যায়, বিপদ আছে না নাই? অবশ্য বিপদ আছে। সুতরাং নবীজি বলেছেন, এমন করা যাবে না। তোমাদের স্ত্রীরা, তোমাদের সহপাঠী, ওদেরকে মহব্বত করো, ওদেরকে ভালো ব্যবহার করো, উত্তম আচরণ করো। কিয়ামতের দিন নবীজি বলেছেন, কোন স্ত্রী যদি স্বামীর বিপক্ষে মামলা করেন যে আমাকে ভালো ব্যবহার দেয় নাই, ভালো আচরণ দেয় নাই, আমাকে সম্মান দেয় নাই, আদর দেয় নাই, এই মামলা যদি করে ফেলে, কিয়ামতের দিন স্ত্রীর মামলার কারণে আপনি আসামি হয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হবেন। এই স্ত্রীর ভালো ব্যবহার না করার কারণে আপনি স্বামী গুনাহগার হয়ে জাহান্নামে যাইতে হবে। সুতরাং মহিলা যারা বিবাহ করে এসেছে তাদেরকে সম্মানজনকভাবে কথা বলবা, ওদেরকে আপনার গোলাম ভাববে না, ওদেরকে আপনি ভাববা ওরা আমার স্ত্রী, ওরা আমার সহপাঠী। ও যেমন ও শুধু আপনার পা ধরে শুরু করবে এটা নয়, এটা নয়। আমরা একটা হাদিস পেয়ে গেলাম যে নবীজি বলেছেন, প্রত্যেক স্বামীর পায়ের নিচে স্ত্রীর জন্য। এই কথাটা শুধু নয়, আর এই কথার মানে হচ্ছে কোন স্ত্রী যদি তার জীবনটা মিলিয়ে দেয় স্বামীর জন্য, স্বামীর কথা মতো যদি কোনো মানুষ মহব্বতটা দিয়ে দেয়, তার জীবনটা যদি মিলিয়ে দেয়, কোরআন এবং হাদিসের পক্ষে যদি কোনো পুরুষের সঙ্গী হয়ে যায়, আর তার জীবনের সব কিছু ত্যাগ করে দেয় স্বামীর জন্য, ওই স্বামীর পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মহিলাদের স্ত্রীদের জন্য রেখেছে। তবে এটা নয় আপনি জুলুম করবা আর মহিলারা বসে থাকবে, আরে আমি যদি উল্টা কোনো কথা বলি তাহলে আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, এই বলে আপনি বসে পড়বেন না। এটা কিন্তু আমি শিখিয়ে দিচ্ছি না। নবীজি বলেছেন, ব্যালেন্স রেখেছেন। আপনি বিবাহের মাধ্যমে হালাল আপনার স্ত্রী
নবীজি বলেছেন কোন মহিলা যদি এই দাবি করে যে আমার পুরুষ আমার উপর অত্যাচার করছে, আমাকে আদর করছে না, আমাকে সম্মান করছে না, আমার চাহিদা মতো আমার চাহিদা পূরণ করতেছে না, এই অবস্থায় যদি মামলা করে, শুধু মামলা না, সে যদি চায়, আমরা তো পাওয়ার পেয়ে গেছি পুরুষেরা মহিলাকে তালাক দেয়। নবীজি বলেছেন এই সময় মহিলা তোমাকে 3 তালাকের জায়গায় 6 তালাক দিয়ে দিতে পারবে, তাকে বাইক দিয়ে দিতে পারবে, এই পাওয়ার। সুতরাং মহিলাদেরকে সম্মান করা নবীজি শিক্ষা দিয়েছে। ঠিক তেমনি তার উল্টো প্রত্যেক স্ত্রীকে তার স্বামীর সাথে কেমনে ব্যবহার করতে হয় শুনুন মুসলমান। নবীজি বলেছেন ও স্ত্রীরা, ও মায়েরা, ও পৃথিবীর মহিলারা, তোমরা তোমাদের স্বামীকে সম্মান করবা। তোমাদের স্বামী হলো সেই ব্যক্তিত্ব দুনিয়াতেও যে স্বামীর কারণে তুমি সম্মানী, কিয়ামতের দিন ওই স্বামীর কারণে তুমি সম্মানী হবা। বিদায় তোমার স্বামীকে সম্মান করবা, কেননা তুমি ঘরের মধ্যে থাকো, তোমার কাপড় কিনতে হয়, তোমার কিরিম কিনতে হয়, তোমার অনেক কিছু কেনার প্রয়োজন হয়। তোমার স্বামীটা কাজকর্ম করে, রুজিকর্ম করে, কাজকর্ম করে সব দাসরের গামটা মাথার ডান পায়ে ফেলে দিয়ে তোমার জন্য সব কিছু হাজির করে দে। সুতরাং এই হারাম স্বামীর জন্য তোমার ভালো ব্যবহার করাটা আমি ওয়াজিব করে দিলাম। শুধু তাই নয়, অতটুকু সম্মান করবা, কতটুকু সম্মান করবা। একবার একজন সাহাবীর সামনে নবীজির সামনে এসে একটা জঙ্গলের উট এসে নবীজিকে শ্রদ্ধা করে চলে যাচ্ছে। জঙ্গল থেকে একটা উট বাইর হয়ে এসে নবীজিকে শ্রদ্ধা করে যাচ্ছে। এমন সময় নবীজিকে শ্রদ্ধা করা দেখে একজন সাহাবী এসে নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জঙ্গলের উট এসে যেহেতু আপনাকে শ্রদ্ধা করে ধন্য হয়ে গেল, আপনি যদি আমাকে সামান্যতম অনুমতি দেন, তাহলে আমি আপনাকে শ্রদ্ধা করে আপনার পাও চুম্বন দিয়ে আপনাকে শ্রদ্ধা করে আমি ধন্য হতে চাই। নবীজি বলেন, না রে সাহাবী, আল্লাহ পাক যদি আল্লাহর পরে পৃথিবীর জমিনে কাউকে শ্রদ্ধা করার অনুমতি দিত, তাহলে প্রত্যেক মহিলাকে তার স্বামীকে শ্রদ্ধা করার অনুমতি দিত। এই হাদিস দ্বারা স্বামীর মর্যাদা বেশি, এই হাদিস দ্বারা স্বামীদের মর্যাদা পুরুষদের চেয়ে বেশি। তাছাড়া যত হাদিস রয়েছে সব হাদিসে পুরুষের যতটুকু মর্যাদা স্বামীর অতটুকু মর্যাদা, সমহারে মর্যাদা। পুরুষের যতটুকু অধিকার স্বামীর অতটুকু অধিকার। নবীজি বলেছেন একটা পুরুষ যদি 10 টাকা কামাই করে, 10 টাকার 5 টাকার মালিক হলো তোমার স্ত্রী মহিলা। তুমি দিনের বেলা কাজ করতে গিয়েছো, তুমি পরিশ্রম করে কাজ কামাই করেছো, তোমার গোটা পাওয়া কে দিয়েছে? তোমার বাচ্চাদেরকে লালন পালন কে করতেছে? তোমার বিছানা ঠিক করে কে রেখেছে? তোমার জন্য খালি প্রস্তুত করতেছে কে? মহিলা। সুতরাং তুমি যা নিজের কামাইবা তার অর্ধেক মহিলা কামে আমি অর্থ করে দিও। সুবহানাল্লাহ, এটা নবী শিক্ষা দিয়েছে। মা বাবার সাথে ব্যবহার করতে হবে। কোরআন কারীমের মাধ্যমে আল্লাহ নবী জানান, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ও পৃথিবীর মানুষেরা, তোমাদের মা বাবাকে তোমরা সম্মানজনকভাবে কথা বলো। ওয়ালা তাকুল লাহুমা উফিন, তোমাদের মা বাবাকে উফ বলে কথা বলো না, ধমকি দিয়ে কথা বলো না, বরং তোমরা তোমাদের মা বাবাকে সম্মানজনকভাবে কথা বলো। কারণ তুমি যখন তোমার মনে পরিবেশ ছিল, কান্না ছাড়া তোমার কোনো ভাষা ছিল না, কিন্তু বাচ্চাদের ভাষা ছিল না, পেটে কুদা রাখলেও কাঁদা, কোনো মশা যদি কামড় দেয় তখন চিৎকার দিয়ে কাঁদা, হ্যাঁ, কুলে ওঠার সময় কাঁদা, খাওয়ার জন্য কাঁদা, তাকে কাঁদা ছাড়া কোনো ভাষা ছিল না। এমন সময় তুমি এমন এক পরিবেশ ছিল তোমার, তুমি কান্না ছাড়া কোনো ভাষা ছিল না, তোমার পেটের মধ্যে কুদা লেগেছে, তুমি ভাত খাবো, দুধ খাবো এমন কথা বলা তোমার শরীরে শক্তি নেই, মুখেও তাকত নাই, শরীরে মশা বসেছে, তুমি মশাটা সরাইবার তোমার শক্তি নাই, পায়খানা করে বিছানা নষ্ট করেছো, ঠান্ডার দিন শরীরে ঠান্ডা লাগতেছে, বিছানাটা সরে অন্যত্রে শরীরের ক্ষমতা নাই, কান্না ছাড়া ভাষা নাই। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের শরীরের মধ্যে একটা সম্পর্ক তোমার সাথে লাগাই দিলেন। তুমি যেভাবে চিৎকার মারো, তুমি যে চিৎকার করেছো, কাদা, এই কাদার মধ্যে যে কান্দন করেছো, এই কান্দন ভাত খাওয়ার জন্য কাঁদতেছো না কুলে ওঠার জন্য, বা সাপে কামড় মেরেছে না
মশায় আঘাত করেছে, কোন আঘাতে তুমি কান্দামি করেছো পৃথিবীর কেউ জানার আগে তোমার মা জানতে পারে। সুতরাং আল্লাহ পাক বলেছেন তোমাদের মা বাবাকে তোমরা সম্মান করবা। যেই দিন তোমার অস্তিত্ব ছিল না সেই দিন তোমাকে লালন পালন করেছেন, আদর করেছেন, সম্মান দিয়েছেন, যত্ন করেছেন। সুতরাং তোমরা তোমাদের মা বাবাকে সম্মান করবা। আজকের পুরুষেরা কি করি, অনেক সময় মা বাবার বিপক্ষে আমরা মামলা করি। অনেক মহল্লায় ছেলেরা মা বাবার বিপক্ষে মামলা করে, আমরা দেখি অনেক সময় ফতোয়া আসে ছেলেরা মামলা করে। ভাই সাহেব, আপনার বাপ আপনার বিপক্ষে যদি কোনো ফয়সালা নেন, আপনি বাপের বিপক্ষে কিছু করতে পারবেন না। আল্লাহ পাক আপনার বাপকে শাস্তি দিবেন, এই শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক করে রেখেছেন। কিন্তু আল্লাহ পাক বলেছেন তোমার বাপের বিপক্ষে কথা বলার ক্ষমতা আমি তোমাকে দেই নাই। হাদিস শরীফে যেতে আমরা একজন সাহাবী, সবচেয়ে নবীজির প্রিয় একজন সাহাবী, বেশি বেশি হাদিস রওয়ায়াত করেছেন হযরতে আবু হুরায়রা। নাম শুনেছি, নাম শুনে আবু হুরায়রা হাদিস বললে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, এভাবে শুনলি আন আবি হুরায়রা, আন আবি হুরায়রা, এই যে আবু হুরায়রা একবার এই ছেলেরা তিনি অমুসলমান, তিনি এখনো মুসলমান হন নাই। একবার তিনি চুপি চুপি মুসলমান হয়ে গেলেন। কেমনে জানি আল্লাহ পাক দয়া করলেন, আবু হুরায়রা ছোট অবস্থায়, বাচ্চা অবস্থায় আবু হুরায়রা মুসলমান হয়ে গেলেন। আবু হুরায়রার মা ছিলেন মুশরিকা। মা কি ছিলেন? মা মুশরিকা, কাফের ছিলেন। একবার আবু হুরায়রার মা, আবু হুরায়রা প্রতিদিন নবীজির এশার নামাজে যাওয়ার পরে নবীজি কিছু নসিহত করতেছেন। প্রত্যেকদিন নবীজির মহফিলে নসিহত শুনে আবু হুরায়রার ঘরে ফিরতে দেরি হতো। শুনে রাখো হাদিসটা, প্রতিদিন ঘরে ফিরতে দেরি হতো। কার দেরি হতো? আবু হুরায়রা। একদিন আবু হুরায়রার মা আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা একটা কথা বলো তো, প্রতিদিন রাতে তুমি দেরি করে কেন আসো? করো, তুমি জানো না তোমার ঘরে কেউ নাই? আমি তোমার অপেক্ষায় বসে থাকি, রাতে 10টা বেজে যায়, তুমি ঘরে আসো না কেন? তুমি কেন দেরি করো? আবু হুরায়রা কোনো কথা বলেন না, কারণ আবু হুরায়রা মা অজান্তে মুসলমান হয়েছেন। যদি মা এটা জানে আবু হুরায়রার মা আবু হুরায়রাকে পিটিয়ে দিবে, এইভাবে আবু হুরায়রা কোনো কথা বলেন না। কিছু না বলে এইভাবে মাথার মধ্যে হাত দিয়ে আবু হুরায়রা ঘরে ঢুকে যান। আরেকদিন রাতে দেরি হয়ে গেল, আবু হুরায়রার মা আবু হুরায়রাকে ধরে ফেললেন, বললেন আবু হুরায়রা তুমি জানো না আমার পেটের মধ্যে যন্ত্রণা, পেটে ব্যথা নিয়ে তোমার জন্য অপেক্ষায় থাকি, কখন তুমি আহার করবা, আহার করে কখন ঘরে এসে ঘুমাইবা। তোমার বৃদ্ধা মাকে ঘরের মধ্যে রেখে তোমার কি দয়া হয় না? তুমি কোথায় যাও সেটা আমাকে বলো। আমি শুনেছি তুমি নাকি, মনে হয় তুমি কি রাত্রের বেলা কোনো জুয়া খেলা, তাস জুয়া খেলকুদের মধ্যে তোমার সময় নষ্ট করো, রাত্রে দেরি করো, নষ্টামি করো, দুষ্টামি করার মধ্যে তুমি দেরি করো। আর তোমার মা, বৃদ্ধা মা রাত্রে তোমার অপেক্ষায় 10টা হয়ে যায়, তুমি কি তা বুঝো না? আজকে কোথায় যাও? আবু হুরায়রা কিছু বলেন না। আবু হুরায়রার মা আবু হুরায়রাকে বললেন, আপনি যদি এই কথা প্রকাশ করো না, তাহলে তোমার এই ঘরে আর প্রবেশ করা হবে না। কোথায় গিয়েছিলে তুমি বলো? প্রতিদিন তুমি রাত্রে এত দেরি হয় কেন? কোন কারণে তোমার দেরি হয় আপনি বলতে হবে। আবু হুরায়রা এক পর্যায়ে গিয়ে মার পিড়াপিড়িতে বলতে লাগলেন, মা গো, তুমি যা ভাবতেছো আমি কোনো অপরাধ কাজে লিপ্ত হয় নাই। প্রতিদিন যে কাজ থেকে আমি ফিরতে যাই, ফিরতে দেরি হয়, এমন এক দরবারে আমি চলে যাই, যে দরবারের জন্য, যে ব্যক্তিত্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি আবু হুরায়রার মা এবং আবু হুরায়রার এই দুনিয়া তোমার মা, আমার মা এই পৃথিবীর জমিনকে, কুল কায়নাতকে যিনি সৃষ্টি করেছেন, যার ওসিলায় তার দরবার থেকে আমার ফিরতে দেরি হয়। আবু হুরায়রার মা বুঝতে পারলেন, আরে তুমি কি মুহাম্মাদের ঘরে চলে যাও? তুমি কি মুহাম্মাদের জাদু কি তোমাকে আশ্রয় করে ফেলেছে? মুহাম্মাদের ইসলাম কি তোমাকে আক্রমণ করেছে? তুমি কি মুসলমান হয়ে গেছো? আবু হুরায়রা কিচ্ছু বললেন না, বললেন, হ্যাঁ মা, আমি মুহাম্মাদের দরজা থেকে ফিরতে দেরি হয়। মা, আমি কেন যেন আমার ভালো লাগলো, আমি চুপি চুপি কলিমা পড়ে নিলাম, আর এই দরবার থেকে ফিরে আসতে আমার কোথাও যন্ত্রণা আছে। এই দরবারে যত সময় আমি বসি আমার আনন্দ লাগে, এই দরবার থেকে ফিরতে মা আমার দেরি হয়। মা, তুমি আমাকে খারাপ বলো না, আমি অন্যায় কাজে যাই না।
এমন সময় পরের দিন ফজর রক্ত হয়ে গেল। আবু হুরায়রার মা আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, আজ থেকে হয় তুমি মুহাম্মাদের দরবার ছাড়বা, নতুবা তোমার মার দরবার ছাড়বা। এই দুইটা থেকে একটা তুমি ছেড়ে দিতে হবে, নতুবা তুমি আমার ঘরে প্রবেশ করবা না। হয় তুমি মুহাম্মাদের কাছে যাইবা চিরতরে, নতুবা মুহাম্মাদের ঘর ছেড়ে আমার ঘরে চলে আসবে। আবু হুরায়রার মার এই কথা শুনে আবু হুরায়রা কাঁদতেছেন আর বলতেছেন, মা গো, তুমি আমার মা, তুমি আমাকে পিঠে দিতে পারো, আমাকে জন্ম দিয়েছো, তোমার স্বামীর ঘর আমার বাবার ঘর শুদ্ধ, তুমি শুদ্ধ, এই বাড়ি শুদ্ধ, আমি সব শুদ্ধ মেনে নিলাম, তোমার পিতৃ সংগ্রহ সহ্য করব, কিন্তু মা এই বাড়ি ছাড়তে পারি, এই গাড়ি ছাড়তে পারি, তোমাকেও ছাড়তে পারি, কিন্তু তোমাকে আমি কিচ্ছু বলবো না, তোমার দরবার ছাড়বো, কিন্তু আমি মুহাম্মাদের দরবার আমি কখনো ছেড়ে দিতে পারি না। আবু হুরায়রার মা এই কথা শুনে রাগান্বিত হয়ে আবু হুরায়রাকে পিঠি দিলেন, দারুণ পিঠি দিলেন। আবু হুরায়রা পিঠি খেয়ে সকালবেলা দৌড় দিল নবীজির দরবারে। ছোট বাচ্চারা দৌড়ায় না, পিঠি খেয়ে ছেলেটা ওই এই যে ঘুমিয়ে আছে, পিঠি খেয়ে দৌড় দিল। এই আবু হুরায়রা পিঠি খেয়ে দৌড় দিল। সাহাবায়ে কেরামরা বললেন, আরে আবু হুরায়রা দৌড়ে কেন, কি নাকি সমস্যা হয়েছে? সাহাবায়ে কেরামরা বলছেন, না জানি কার ঘরে কি আগুন লেগেছে, কার ঘরে কি কোনো সমস্যা হয়েছে। সাহাবায়ে কেরামরা দৌড় থেকে আবু হুরায়রা শান্ত মানুষ, কোনোদিন দৌড়ায় না, লাফায় না, চিৎকার করে না, কেঁদে কেঁদে আবু হুরায়রা কেন দৌড়ায়। সাহাবায়ে কেরামরা আবু হুরায়রার জামা ধরে টানলো, সাহাবায়ে কেরামদের জামা ধরায়। আবু হুরায়রা বলতেছে, আমাকে ধরো না, আমাকে আটকে রেখো না, আমাকে যাইতে দাও, আমি মুহাম্মাদের দরবারে যাব, আমি মুহাম্মাদের দরবারে যাইতে চাই, আমি মুহাম্মাদের দরবারে যাইতে চাই। এইভাবে কান্নারত অবস্থায় আবু হুরায়রা মুহাম্মাদের দরবারে চলে গেলেন। এমন অবস্থায় যাওয়ার পরে নবীজি বললেন, আবু হুরায়রা, কাঁদো কেন তুমি, কাঁদো কেন? কে মেরেছে তোমাকে? কেউ না, হুজুর আমাকে কেউ মারে নাই। তাহলে কি হয়েছে, কাঁদো কেন? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে, মা মেরেছে, আহা, মা মেরেছে। নবীজি এই কথা শুনে সঙ্গে সঙ্গে বলে দিলেন, আবু হুরায়রা রে, তুমি কি তোমার মায়ের বিচার দেওয়ার জন্য আমার কাছে চলে এসেছো? তুমি কি তোমার মায়ের বিচার দেওয়ার জন্য এসেছো? আমি হতাম পারি পয়গম্বর, আমি হতাম পারি আখেরি পয়গম্বর, আমি হতে পারি বিশ্ব নবী, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হতে পারি, কিন্তু পৃথিবীর কোন মায়ের বিচার করার ক্ষমতা আল্লাহ পাক আমাকে দেন নাই। সুবহানাল্লাহ। বিশ্ব লেজিসলেটিভ পাওয়ারফুল নবী বলতেছেন, যাকে সাজে আল্লাহ বানিয়েছেন, তিনি বলছেন মায়ের বিচার করার ক্ষমতা আমার কাছে নাই, নবী বলতেছেন। আর আজকে আমরা মায়ের বিচার নিয়ে পাশে পাশে চলে যাই, আশেপাশে চলে যাই। খবরদার, মায়ের বিচার দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন সন্তানের নাই, অধিকার কোন সন্তানের নাই। মা দুষ করেছে, বাপ দুষ করেছে, এর জন্য ব্যবস্থা রেখেছেন আল্লাহ। আমার ভাইরা, আবু হুরায়রা যেহেতু নবীজির সহবতে এসে ইসলামের কিছু আলোয় আলোকিত হয়েছেন, তিনি কায়দা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মায়ের বিচার দিতে আসি নাই, আমি এসেছি, আমি শুনেছি বিশ্বনবী তুমি দোয়া করলে আমি মুসলমান হয়েছি, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, আপনি যদি একটু দয়া করে দোয়া করেন, আল্লাহ যেন আমার মাকে দিনে ইসলামের ছায়ায় যদি তুলে নিয়ে আসেন, তাহলে আমার আর দুঃখ কষ্ট থাকবে না, আমার কান্না শেষ হয়ে যাবে। নবীজি দুই হাত উঁচু করে দিলেন আর বলতে লাগলেন, আল্লাহুম্মা আইনুম বি আবু হুরায়রা, ও আল্লাহ, আবু হুরায়রার মাকে হেদায়েত করে দাও। এই দোয়ার অবস্থায় আবু হুরায়রা সাহাবায়ে কেরামদের মধ্যস্থল থেকে উঠে দৌড় দিলেন, এবং দৌড় দিলেন। হাদিস শরীফে এসেছে, সাহাবায়ে কেরামরা দৌড়তে চাইলেন আবু হুরায়রাকে, আবু হুরায়রা থামো, আবু হুরায়রা দৌড়তে নাই, থামো। সাহাবায়ে কেরামরা বললেন, দৌড়ার সাথে সাথে আবু হুরায়রা বলতেছেন, আমাকে যাইতে দাও, আমাকে ঘরে যাইতে দাও, আমি ইমান আনার পরে নবীজির উপরে ঈমান করেছি, আমি দেখতে চাই, আমি আমার ঘরের মধ্যে আগে গিয়ে পৌঁছি না নবীজির দোয়া আল্লাহর দরবারে আগে কবুল হয়ে যাবে, আমি জানতে চাই। আবু হুরায়রা যখন ঘরের মধ্যে ফিরলেন, আবু হুরায়রা বলতেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি যখন ঘরের মধ্যে কান্নার অবস্থায় গিয়ে ডাক দিলাম, মা, আমি আজকে মা বলে ডাক দেওয়ার সাথে সাথে আমি বুঝতে পারলাম
নিক্ষিপ্ত তীর আমার মায়ের বুকের মধ্যে পৌঁছে গিয়েছে। আজকে মা যে জবাবটা দিলেন, ইসলামের আলোর ভিতরে যে সন্তান ছেলেকে জবাব দেয়, মা বলার সাথে সাথে আমার মা কোনদিন বাবা বলে ডাক দেয় নাই। আজকে নবীজিকে দোয়ার অবস্থায় রেখে যখন আমি বলেছি মা বলে ডাক দিলাম, আমার মা বলতেছেন বাবা আবু হুরায়রা সামান্য সময় অপেক্ষা করো, আমি কাপড় পরিধান করে আমি দরজা খুলতেছি। বলো সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলতেছেন আমি যখন ঘরের মধ্যে গেলাম, মা দরজা খুলে আমাকে হাতের মধ্যে পাকড়ে ধরলেন। মা বললেন বাবা তোমাকে আমি প্রহার করে তোমাকে মারধর করে আমি যা ভুল করেছি আমি আজকে বুঝলাম, তোমাকে মারধর করে আমি অপরাধ করে ফেলেছি রে বাবা। তোমার কাছে আমি একটা ফরিয়াদ করি, যার দরবারে যাওয়ার কারণে তোমার উপর আমি অত্যাচার করেছি, আমি এই যে গোসল করেছি, আমি অনেক সময় থেকে অপেক্ষায় রয়েছি তুমি কখন বলে ফিরবা। আমি গোসল করেছি, ওযু করেছি, কাপড় চোপড় পরে ফেলেছি। বাবা আমার মনে হয় তুমি যদি একটু দয়া করে আমাকে নিয়ে সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাও, আমিও তোমার মতো ইসলামের দাওয়ায় চলে আসতে পারি। কিছু সময়ের ভিতরে দেখা গেল নবীজির সামনে আবু হুরায়রার মা আবু হুরায়রার হাত ধরে নবীজির সামনে চলে আসলেন, আর নবীজির সামনে এসে বলে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হলো ব্যবহার। এইভাবে নবীজি ব্যবহার শিক্ষা দিয়েছেন। ছাত্রদের সাথে কেমনে ব্যবহার করতে হয়, উস্তাদদের সাথে কেমনে ব্যবহার করতে হয় আল্লাহ পাক বলেছেন। কোন আলিম যদি মানুষের সাথে কথা বলতে পারে না, কথা বলা জানে না, তোমার আলিমার কোনো দাম নাই ভাই সব। আপনি আল্লামা হয়েছেন তাতে কি হয়েছে? আপনি যদি মুরিদের সাথে কথা বলতে পারেন না, তাহলে আপনার আল্লামার কোনো দাম নাই। আপনি আলিম হয়েছেন, সমাজে মানুষের সাথে কেমনে ব্যবহার করতে হয় আপনি জানেন না, তোমার আলিমার আল্লাহর কাছে কোনো দাম নাই। নবীজি বলেছেন যে মানুষের হাত দ্বারা জবান দ্বারা যে মানুষ কষ্ট পায়, মানুষ নয়, উম্মতে মুহাম্মদী হতে পারে না। সুতরাং আল্লাহ পাক আমাকে দিয়ে আপনি যা বলেন উত্তম ব্যবহার সম্পর্কে আমরা যা শুনলাম, সবাইকে আমল করার তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। দরকার সময় নষ্ট হয়ে গেছে না।